বন্ধুরা আজকে আমি কচু দিয়ে ছোটো মাছ রান্না করব। তারপর জন্য কচুগুলি দেখেন আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, কারণ তাহলে কিন্তু মুখে ধরবে না। এমনিতে ওই কচুগুলি মুখে ধরে না, তারপরও আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে দেখেন এই কচুগুলি, আমরা এটাকে বলি আনাজি কচু। আপনারা কি কচু বলেন কমেন্টে কিন্তু বলে যাবেন। আমরা এটার নাম বলি আনাজি কচু। এই যে দেখেন পাতাগুলি দেখলেই চিনতে পারবেন। তবে এই কচুগুলি কিন্তু খাইতে অনেক মজা লাগে। ভিটামিনও অনেক, ভিটামিন প্রচুর ভিটামিন এই কচুগুলো খাইতে। এই যে দেখেন আমি এইভাবে ছোট ছোট করে আগে কাইটা নিব। এগুলি কালো দেখতে, কিন্তু পরে আবার উপরে ছালটা ফালাই দিলে একদম এই যে সবুজ কালার হয়ে যায়। এই দেখছেন, এই দেখছেন কালো কীরকম, এটা উপরে ছালটা ফালাই দিলে এই যে দেখছেন কত সুন্দর হয়ে গেছে না। আর ছালগুলি দেখছেন কতগুলি ছাল হয়েছে। শালগুলি কিন্তু মোটা মোটা দলে উঠে যায়, এত কষ্ট নাই। লতি বাঁচতে যতটা কষ্ট ওইরকম কষ্ট নাই এগুলি বাঁচতে। এগুলি বাঁচতে একদম সহজ। আর এই যে আমি এরকম চিকুন চিকুন করে কাটতে নিব। যেহেতু আমার স্ট্যান্ড নাই, আমি হাতে রেখে ভিডিও করে এই জন্য কাটাটা ভালোভাবে দেখাতে পারি না, একটু বুঝে নেবেন। এই দেখছেন আমি এভাবে সুন্দর করে আগে ধুইছি, ধুইয়া তারপরে কিন্তু আমি গরম পানিতে ভিজিয়ে রাখছি 10-15 মিনিটের মতো। রাইখা পরে ভালোভাবে চিপে ধুয়ে নিচ্ছি, তাইলেই হয়ে যায়। তো এই যে দেখেন এগুলি কিন্তু আমি হাত দিয়ে ধুইতেছি, তারপরে কিন্তু হাতে ধরে না। মানে আনাজি কচু এগুলি ধরে না, তারপরেও আর কি আমি একটু রিস্ক নিলাম না, একটু গরম পানি দিয়ে ভিজে রাখলাম। আর এই যে ছোটো মাছ দিয়ে আমি রান্না করব। আর পাতাগুলো কিন্তু আমি ফালাবো না, এই যে পাতা দিয়ে ভর্তা করব। এই কচু পাতার ভর্তা কিন্তু দারুণ মজা লাগে খেতে। কচু পাতা, কচু ডাঁটা, এগুলি লতি, এগুলি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, অনেক ভিটামিন, খাইলে অনেক বেশি উপকার। তো ওই যে কচু শাক আমি বসায় দিয়ে চলে আসলাম মশলা বাটতে। এখানে আমি নিছি জিরা, রসুন আর কাঁচামরিচ, এইগুলি দিব, যেহেতু ছোটো মাছের তরকারি আদা দিব না। এইগুলি দিয়ে আমি আজকে রান্নাটা করব। তার জন্য যে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম এই যে কুচি করা পেঁয়াজ, দিয়া বাটা মশলা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব, কষায় নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। কারণ আমি নতুন, ভিডিওতে যদি লাইক কমেন্ট না পড়ে তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ একটুও হয় না। আর যদি ভিডিও ছাড়ার পরে দেখা যায় ভিডিওতে লাইক কমেন্ট পড়ে তাহলে কিন্তু ভিডিও বানাইতে অনেক বেশি ভালো লাগে। তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন। মন যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথায় বা কাজে কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, নয়তো বা কমেন্ট বক্সে বলে যাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। কারণ আমি নতুন, অনেক কিছুই আমার শেখার বাকি আছে। কারণ আমি অনেক কিছুই শিখি নাই, মানে পারি না, অনেক কিছুই পারি না, অনেক কিছুই শেখার বাকি আছে, আর অনেক কিছু শিখতে হবে। তো আপনারা বলে দেবেন আমার কি সমস্যা, আমি সমাধান করার চেষ্টা করব। কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ নাই, মানুষ মরার আগ পর্যন্ত শিখে। বই পুস্তকে শিক্ষায় যে শিক্ষা এটা না, শিক্ষার কোনো শেষ নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতেই হয় মানুষের, কত রকমের শিক্ষা আছে। তো এই যে বন্ধুরা আমি কচুগুলি সুন্দর করে আগে কষায় নিছি, কষায় নেওয়ার পরে আমি এই যে ছোটো মাছগুলি দিয়ে দিতেছি। ছোটো মাছগুলি দিয়া আবার একটু সুন্দর করে আমি কষায় নিব। একদম এখন আর অত করা যাবে না, আস্তে আস্তে আলতো হাতে এগুলিকে নাড়তে হবে। কারণ যেহেতু ছোটো মাছ তো একটু বেশি নাড়া দিলে একটু আইলা যায়। এই কারণে আমি কচুটাকে আগে বেশি সুন্দর করে আমি এটাকে করে নিছি, কষায় নিছি। এই যে আমি এখন অল্প একটু পানি দেবো, যেহেতু এটা আমি ঝুল রাখবো না, এটা আমি শুকনা শুকনা করবো। এই জন্য আমি ঝুল বেশি দিব না, অল্প একটু ঝুল দিব। অল্প একটু ঝুল দেয়া এটা আমি রান্না করে নেব, কারণ এটা আমি ভালোভাবে কষিয়ে নিছি, এর আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখেন বলক উঠে গেছে, এখন আমি এটার মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়া এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে ভালো করে, জিরা গুঁড়াটা যাতে সব কিছুর সাথে মিশে ওইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। অনেক মজা লাগে খেতে, একবার হলেও খায়া দেখবেন এভাবে কচুর ডাঁটা দিয়ে ছোটো মাছ, দারুণ মজা লাগে। শুটকি দিয়ে খাইছেন কখনো? শুটকি দিয়েও অসাধারণ মজা লাগে। এই যে এই ইয়াগুলি দেখেন আমারটা হয়ে গেছে। এই যে দেখেন তরকারি কালারটা কিন্তু একদম অরিজিনাল, এখানে কোনো ইফেক্ট কোনো কিছু ব্যবহার করা হয় নাই, একদম অরিজিনাল কালার যেটা সেটাই এটা। তো আমার তরকারিটা কেমন হয়েছে দেখতে সবাই কমেন্টে বলে যাবেন। এই যে ছোটো মাছের চচ্চড়ি, কচু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, এই যে কচু শাক ভর্তা, দারুণ মজার কচু শাক ভর্তা। আর এই যে একটা তরকারি, এটা কালকের তরকারি ছিল কচুরছড়ি মাছ দিয়া, তো এটাও গরম করে নিলাম। দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে। তবে আমার হাজব্যান্ড বলতেছে সে আলু ভর্তা খাবে, তাই তার জন্য আবার আলু ভর্তা বানাইলাম। তার জন্য এই যে আলু ভর্তার কি দরকার আছে, এই যে মরিচ ভর্তাটা, এটা দিয়ে কিন্তু 2 প্লেট ভাত, গরম ভাত সে লেভেলের চলে যায়।
আমার এই মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে, অসাধারণ মজা লাগে। গরম ভাত আর মরিচ ভর্তা হইলে দারুণ। এটা আবার যারা ঝাল খাইতে পছন্দ করে তারাই শুধু পছন্দ করবে, আবার যারা ঝাল কম খায় তাদের কাছে এটা কখনোই ভালো লাগবে না। এই যে দেখেন কি লোভনীয়। এই যে আলুগুলি এখন ভর্তা বানিয়ে নিব সুন্দর করে। তো আমার হাজবেন্ডের আবার মাঝে মাঝে এটা খাইতে মন চায়, সেটা খাইতে মন চায়, কি আর করব, কইরা দিতে হয়। নাই তো আবার ঘুম ধরবে না রাইতে, মনটা ওইটাই খালি মাথার মধ্যে ঘুরবে। আরে খাইতে না চাইছিল, এটা খাইতে চাইছিল, দিলাম না দিলাম না, ওটাই খালি মাথার ভিতরে ঘুরবে। এই জন্য যখন যেটা কয় দিয়া দিই যা, আর এটা নিয়ে আর মাথা ঘামাই না বেশি। তো এই যে দেখেন বক বক করতে করতে আলু ভর্তাটা হয়ে গেল। দারুণ মজার আলু ভর্তা, একদম লোভনীয়, সেই সুন্দর আলু ভর্তা। তো এই যে এখন আলু ভর্তা নিয়ে নিব, খাবো গরম ভাতে।